আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে আমি আমার সকালের যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। দেখা যায় একটু দেরি হয়ে গেলেই খুব সমস্যা হয়ে যায়। তারপর রোজার দিন তো একটু দেরি হবেই, এটা বলার কিছুই নাই, সবারই একটু দেরি হয় রোজার মধ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। রুম ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর পুরা বাসাটাই আমি ঝাড়ু দিয়ে নেব। একাই কাজ করলে দেখা যায় যে কাজের লাইন থাকে, কিন্তু সঙ্গে যদি আরেকজন থাকে দেখা যাচ্ছে যে কাজটাও অনেক দেরি হয় আর লাইনও থাকে না কাজের। এক পাশটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে আবার মামিও চলে এসেছে হঠাৎ করে। আমি জানতাম না যে মামি আজকে আসবে। রাত্রিবেলায় আমি এই মরিচগুলা ভাজতে দিয়েছিলাম ওভেনের মধ্যে, ওইভাবে রেখেছিলাম। ভাবলাম যে এটা একটু গুঁড়া করে নিয়ে রেখে দিই, পরবর্তীতে কাজে লাগবে। একটু বেশি করেই ভেজেছি কড়া করে, তারপর ব্লেন্ড করে আমি এটা রেখে দেব। আর এই তো মামি চলে আসার পর আমি টেবিলটা মোছার জন্য সব কিছু দিয়ে রেডি করে নিয়েছিলাম। প্রত্যেক দিন যেহেতু এখানে খাওয়া দাওয়া হয়, ইফতারি হয়, এই কারণে দেখা যাচ্ছে একটু চিটচিটে ভাব হয়ে গেছে। তো ভাবলাম হুইল দিয়ে একটু মুছে নিলে দেখা যায় যে চিটচিটে ভাবটা আর থাকবে না। তারপর মামি কাজে লেগে পড়েছে। রান্নাবাড়ির জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি এর মধ্যে, আর মামি অন্য কাজগুলো করতেছে। আজকে শাক রান্না করব আর মুরগির মাংস। শাকটা আমি উঠিয়ে দিয়েছি, আর তার আগে মুরগির মাংসটা আমি প্রেসারে দিয়েছিলাম, নামিয়ে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা রান্না করে নেব। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই তো ওইদিকে মাংসটা কষিয়ে নিচ্ছে, আর এদিকে শাকটা ভাজার জন্য চলে এসেছি। শাক তো সিদ্ধ করে নিয়েছিলাম, এখন শুধু একটু তেলে দিলাম। শাকটা ভালোই মজার ছিল খেতে। যদি রমজান মাসে শাক পাতা খেতে একদমই ভালো লাগে না, তারপরেও ভালোই লেগেছিল খেতে। এই তো মাংসটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আরও একটা রান্না হবে আমার, আর শাকটাও এদিকে হয়ে গেছে। পটল আলু আর একটু মাংস দিয়ে করব, যাতে করে এটাও খেতে পারি আর আমার পরের দিনও রান্না না করতে হয়। রান্নাটা হয়ে গেছে, ঝোলের জন্য পানি দিয়ে এটা আমি নামিয়ে নেব। তারপর তো এটাও নামিয়ে নিয়েছি। আজকে কোনো ইফতারি ছিল না তেমন, আর একাই থাকলে ইফতারি বানাতেও ইচ্ছা করে না। তো যাই হোক, ভাবলাম যে কলার একটা ডেজার্ট করে নেই চিড়া দিয়ে। কলা দিয়েছি বেশি করে, চিড়া, তরমুজ, সঙ্গে আপেল, খেজুর এগুলো দিয়েছি। ওই যে বলে না, রিজিকের মালিক আল্লাহ, আসলেই কথাটা ঠিক। এখানে এগুলো নিয়ে আমি খেতে বসেছিলাম, এরই মধ্যে আমার শাশুড়ি আবার এসে কিছু ইফতারি দিয়ে গেছে, একটু পরেই দেখতে পাবেন। চিড়ার এই ডেজার্টটিও খেতে অনেক বেশি মজার হয়েছিল। এই যে এগুলো দিয়ে গেছে।
তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।